একজন পুরুষের সতর কতটুকু? নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। যদি এইটুকু সতর সে নিজে না ঢাকে তাহলে সে নিজে হারাম করলো। যে ব্যক্তি সতর খোলা রাখছে সে তো হারাম করছে, যে সতর দেখছে সেও হারাম করছে। আপনি ভাবছেন আমি তো কোনো মেয়েকে দেখছি না, আমি তো একজন পুরুষকে দেখছি, আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছে। আপনি একজন মুসলমান এমন একজন ব্যক্তিকে সে আদর্শ বানাচ্ছে, রোল মডেল বানাচ্ছে, যার জন্য জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছে। যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি মেসি, রোনালদো আর নেইমার এই সমস্ত কাফের যাদের জন্য জাহান্নাম অবধারিত তাদেরকে ভালোবাসেন, তাহলে আপনার জন্য তাদের সাথে হাসর নাসর হবে। আর আপনি যদি বিপরীতে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। এবার আপনার মর্জি, আপনি কাদেরকে ভালোবাসবেন। চতুর্থ নম্বর হচ্ছে ছদ্মবেশী মুসলিম। উপর দিয়ে মুসলিম দাবিদার কিন্তু তলে তলে হচ্ছে মুনাফিক, ইসলামের ক্ষতি সাধনকারী এমন ব্যক্তি হয়তো বলতে পারে সব জায়গায় ইসলামকে টেনে আনতে হবে কেন। পঞ্চম নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহেল, অজ্ঞ, ইসলাম সম্পর্কে অজ্ঞ, জানে না, ইসলামের বিধান সম্পর্কে জানে না। সে হয়তো এমনটা বলতে পারে যে সব জায়গায় ইসলামকে টেনে আনতে হবে কেন। এই প্রত্যেকটা ব্যক্তির উত্তর হচ্ছে যে একজন মুসলমান যে ইসলাম পালনে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে, তার জন্য অবশ্যই মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি অবস্থানে ইসলামকে টেনে আনতেই হবে। যে মুসলমান দাবিদার, শুধু যে দাবিদার তা নয়, আল্লাহ এবং তার রাসূলকে মানে, তার জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কর্মে, প্রতিটি কথায়, প্রতিটি বার্তায় এবং প্রত্যেকটি সম্পর্কের মধ্যে সে ইসলামকে টেনে আনবে। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেন প্রতিটি ক্ষেত্রে মুসলমান ইসলামকে টেনে আনবে? হে নবী, আপনি মুসলমানদেরকে জানিয়ে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিঃসন্দেহে আমার নামাজ, নিঃসন্দেহে আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে যে আল্লাহ নবীকে দিয়ে শিক্ষা দিচ্ছেন সকল কিছু, জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে শুরু করে হায়াত শেষ হওয়া অবধি সকল বিষয় আল্লাহ তাআলার জন্যই যদি হয়ে থাকে, তাহলে তো একজন মুমিন মুসলমান অবশ্যই প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কর্মে সে ইসলামকে টেনে আনবেই। আল্লাহু আকবার কাবীর। মাই সালাহ, মাই স্যাক্রিফাইস, মাই লাইফ অ্যান্ড মাই ডেথ ফর আল্লাহ। যে ব্যক্তি বিশ্বাস রাখবে সে অবশ্যই অবশ্যই সে সর্বক্ষেত্রে ইসলামকে টেনে আনবেই। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হচ্ছে সূরাতুন নাহলের 79 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, যে আমি কোরআনের মধ্যে প্রতিটি বিষয়ের সুবিস্তর বর্ণনা করে দিয়েছি, স্পষ্ট বর্ণনা করে দিয়েছি। হয়তো বর্ণনাটা তোমরা বুঝতে অসুবিধা হলে তোমাদের রাসূল পয়গম্বর সেই বর্ণনাকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। তাহলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রের সমাধান, প্রতিটি ক্ষেত্রে ইসলামকে টেনে আনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানিয়ে দিচ্ছি যে প্রতিটি বিষয়ের আমি সমাধান দিয়ে দিয়েছি এবং স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছি। সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে ধর্ম হিসাবে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। একইভাবে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। অর্ধেক মানবা, অর্ধেক মানবে না এমনটা নয়, বরং ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবেই তোমরা ইসলামে প্রবেশ করো। সূরাতুল বাকারা 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই তোমরা কি জানো না যে আসমান এবং জমিনের রাজত্ব কেবলই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যে ব্যক্তির যে সত্তার রাজত্ব চলবে আসমান এবং জমিনে, সেই সত্তার আদেশ নিষেধ সবকিছু তো চলবে আসমান এবং জমিনে। প্রতিটি ক্ষেত্রে ওই সত্তার আদেশ নিষেধ ব্যতি রেখে কিভাবে চলবে? একইভাবে সূরাতুল বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ ঈমান রাখো, কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ,
এবং কিছু অংশকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কিতাবের কিছু অংশকে মানছো যেটা তোমাদের মনোপুত, এবং কিছু অংশকে ছেড়ে দিচ্ছ যেটা তোমাদের মনোপুত নয়। এরপর আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, যে কিতাবের অর্থাৎ কোরআনের কিছু অংশকে মানবে, কিছু অংশকে ছেড়ে দিবে, দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা, বঞ্চনা, এবং আখিরাতে হচ্ছে তার জন্য সীমাহীন কঠিনতর আযাব এবং শাস্তি। তার মানে বোঝা গেল এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইসলাম প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় আপনাকে সমাধান দেবে, এবং প্রতিটি কর্মে, প্রতিটি কথায়, প্রতিটি বার্তায় ইসলামকে টেনে আনতেই হবে। তবেই হচ্ছে আপনি একজন পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া অঙ্গীকারবদ্ধ একজন মুমিন। অন্যথায় আপনার মুমিন হওয়ার ক্ষেত্রে ইসলাম নিজের মধ্যে ঢালিয়ে মুসলমান হওয়ার ক্ষেত্রে আপনি সন্দেহজনক একজন ব্যক্তি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম তো, যারা বলে ইসলামকে সর্ব জায়গায়, সব জায়গায় টেনে আনতে হবে কেন, তাহলে এই কথা যারা বলে তারা হচ্ছে হয়তো কাফের, নয়তো নাস্তিক, নয়তো লেবাসদারি, অথবা বংশগতভাবে মুসলমান হয়েছে, কিংবা পঞ্চম নম্বর সে ইসলাম সম্পর্কে অজ্ঞ। সাধারণত বেশিরভাগই অজ্ঞই হয়ে থাকে, কিন্তু কুচক্রী মহল তো আছেই যারা বস্তুত পক্ষে ইসলামকে গায়েল করার জন্য তারা এমনটা বলে থাকে। তাহলে আমরা আজকের আলোচনার সর্বপ্রথম বিষয় হচ্ছে সব জায়গায় ইসলামকে টানতে হবে কেন, এটার সমাধান আমরা দিয়েছি। 2 নম্বর হচ্ছে সময়ের কদর, সময়ের মূল্য। সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে সকল মুমিনদের উপর নামাজকে নির্ধারিত সময়ের মধ্যে অবধারিত করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়, 5 ওয়াক্ত নামাজ আপনি আপনার মন মতো পড়তে পারবেন আল্লাহ তাআলার দেওয়া নিয়মের অনুযায়ী ছাড়া। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে সময় দিয়েছে, ফজর, জোহর, আসর, সালাত নির্ধারিত সময় পড়তে হবে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন যে সর্ব উত্তম আমল এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো, যে সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন সময় মতো নামাজ পড়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 2 কোরআন এবং হাদিস দ্বারা আমাদের অনুমানীয় হয় যে সময় হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটি গ্রহণযোগ্য বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজলি, যে আমার কাছে সবচেয়ে বেশি লজ্জিত হই আমি যখন দেখি যে দিবসের একটি দিন কেটে গিয়েছে আমার থেকে, অথচ ওই দিনের মধ্যে আমি উল্লেখযোগ্য কোনো আমল বৃদ্ধি করতে পারি নাই আমার আমল নামায়। আমার কাছে এটা লজ্জা হয়, আমি লজ্জা অবনীত হয়ে যাই যে দিবসের অর্ধেক দিন কেটে গিয়েছে কিংবা পূর্ণ দিন কেটে গিয়েছে, সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, কিন্তু ওই দিনটাতে আমি আমার আমল নামায় নতুন কোনো আমল সংযুক্ত করতে পারিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার লজ্জা হয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সময়ের কদর অপরিহার্য, সময়ের মূল্য অনেক। একইভাবে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, নিঃসন্দেহে সময়ের কসম। তার মানে সময়ের মূল্য অনিবার্য, সময়ের মূল্য আছে। আপনি আপনার হায়াত থেকে 30 বছর হারিয়ে গিয়েছেন, শেষ করে দিয়েছেন, ফুরিয়ে গিয়েছে। আপনি এখন ভাবেন যদি 30 বছর পূর্বে যদি আমি যেতে পারতাম তাহলে হয়তো পরবর্তীতে আরো 30 বছর বাঁচতে পারতাম। যত একদিন যাচ্ছে, যত এক সপ্তাহে যাচ্ছে, এক মাস যাচ্ছে, আমাদের আফসোস বাড়ছে, সময়ের আফসোস বাড়ছে। সময়ের কদর আমরা বুঝতে পারছি যে হেলায় খেলায় আমরা যদি সময়গুলো নষ্ট না করতাম তাহলে আমার কিছু অর্জন হতো, হয়তো দুনিয়াবি অর্জন, নয়তো আখিরাতের অর্জন। আমরা এই আফসোসটা করি, তার মানে সময়ের কদর আছে। হযরত হাসান বসরি, আমরা সকলে নাম শুনছি না? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একবার বলেন যে ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নামা আনতা ইয়াম কুল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, হে বনি আদম তুমি যে সময়ের মধ্যে আছো, যে দিনের মধ্যে আছো, এই দিন একদিন ফুরিয়ে যাবে, একদিন কেটে যাবে, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে আফসোস করি, কারণ হচ্ছে আমি এমন এমন আসলাফ, এমন এমন বড় বড় বুজুর্গ আলেমদেরকে দেখেছি, আদরাকতু আকওয়াম, এমন এমন জাতিদেরকে দেখেছি, কানু আলা আওকাতিকুম আশাহা মিনকুম দিরাহিকুম আও দিনারিকুম, তোমরা দিরহাম, দিনার, টাকা পয়সার প্রতি যেভাবে লোভী, তারা সময়ের কদরের ব্যাপারে সেভাবে তারা লোভী ছিল। তারা সময়ের কদর এইভাবে করতেন যে সময় তাদের থেকে ফুরিয়ে যাচ্ছে। বাংলাদেশের বুজুর্গ একজন আলেম
এসো আরবি শিখি লিখেছেন, আমরা অনেকে জানি। বাইতুল্লাহর মুসাফির একটা কিতাব লিখেছেন, আমরা অনেকে জানি। মাওলানা আবু তাহের মিসবা হাফিজাহুল্লাহ, হজরতপুর কেরানীগঞ্জে তার মাদ্রাসা প্রতিষ্ঠান, খুবই শৃঙ্খল একটি প্রতিষ্ঠান। তো তিনি সময়ের এতটাই কদর করেন যে তিনি তার যে হাম্মাম আছে, বাথরুম আছে, সে বাথরুমের মধ্যে তিনি ঘড়ি লাগিয়ে দিয়েছেন। সময়ের এতটাই তিনি কদর করেন। শুধু তাই নয়, হাম্মামের মধ্যে আমি নিজে স্বচক্ষে দেখেছি, তার হাম্মামের মধ্যে পাখার ব্যবস্থা আছে। গরমে যাতে হাম্মাম করতে দেরি না হয়, হাম্মামটা যাতে দ্রুত সময়ের মধ্যে তিনি শেষ করতে পারেন, এবং দ্রুত সময়ের মধ্যে যাতে ঘড়ি দেখে তিনি শেষ করতে পারেন, এই জন্য তিনি ঘড়ি লাগিয়ে দিয়েছেন। এবং 3 তালা থেকে 2 তালা আসতে তার নাকি সময় হয় না, সারাদিন বসে বসে কিতাব রচনা করছেন, কিতাব লিখে যাচ্ছেন। আল্লাহু আকবার কাবীরা। বাংলাদেশের 99% আলেম তাকে চিনেন, কিন্তু হয়তো 95% আলেমই তাকে দেখেননি। কেন দেখেননি? তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা করেন না। তিনি লিখার মধ্যে, নুসখার মধ্যে তিনি লিপিবদ্ধ আছে। তিনি বলেন, আমি সময় খুঁজে পাই না, কিন্তু আমার তালেবুল আলেম এবং আমার উম্মতকে, আমার এই জাতিবাহীদেরকে দেখে আমার আফসোস হয়, তারা এত সময় কোথায় পায়। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, মুসা ইবনে ইসমাঈল একজন বিখ্যাত রাবি ছিলেন, হাদিসের রাবি। সিয়ারু আলামিন নুবালা একটা বিখ্যাত গ্রন্থ ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, যেটার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তাআলা যতদিন বেঁচে ছিলেন, তিনি প্রায় 600 শতাব্দী পর্যন্ত বেঁচে ছিলেন। এই পর্যন্ত যত মনীষী এসছে, নবী হন, সাহাবাই কেরাম হন, প্রত্যেকটা মনীষীর জীবনী সেখানে তিনি সংগঠিত করেছেন। সিয়ারু আলামিন নুবালা একটা বড় কিতাব। সেই কিতাবের মধ্যে মুসা ইবনে ইসমাঈল একজন মনীষী, তিনি হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে বলেন। তিনি বলেন যে আমি হাম্মাদ ইবনে সালামা, একজন রাবি যিনি হাদিসের বর্ণনাকারী, তার কাছে আসলাম। আসার পর যতদিন তার দরবারে আমি ছিলাম, আমি তাকে দেখতে পেলাম কানা মাশগুলান ইন্নামা আন ইউহাদ্দিসা আও ইয়াকরা আও ইউসাব্বিহা আও ইউসাল্লিয়া। যখনই আমি তাকে দেখি, হয়তো দেখি সে কোনো হাদিসের বর্ণনা করছে, কিংবা তাকে দেখতে পাচ্ছি সে হাদিস বসে বসে পাঠ করছে, কিংবা তাকে দেখতে পাচ্ছি সে হয়তো তাসবিহ পাঠ করছে, কিংবা সে নামাজের মধ্যে রত আছে। মানে এই ছাড়াই, 4 কাজ ছাড়া আমি যতদিন তার কাছে ছিলাম, অন্য কোনো কাজ তাকে করতে আমি দেখিনি। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং তার ব্যাপারে আরেকজন ইউনুস ইবনুল মুআদ্দিব একজন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি যখন আসেন, তিনি বলেন আমি তাকে দেখতে পেলাম, হাম্মাদ ইবনে মুআদ্দিবকে দেখতে পেলাম, মাতা ওয়া হুয়া ইউসাল্লি। হাম্মাদ যখন মারা যায়, তিনি নামাজ পড়তে পড়তে অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুবহান। একটা মানুষের যদি 24 ঘন্টার মধ্যে 4 ভাগ তিনি করে ফেলেন, কতক্ষণ পড়বেন, কতক্ষণ হাদিস বিশারদ করবেন, কতক্ষণ তাসবিহ পাঠ করবেন, কিংবা নামাজে, এই ব্যক্তি মৃত্যুবরণ যদি করেন এই 4 সময়ের মধ্যে, কখন করবেন? হয়তো তেলাওয়াতে, কিংবা তাসবিহতে, কিংবা নামাজে, তাই না? তে হাম্মাদের মৃত্যুই হয়েছে নামাজের মধ্যে। আল্লাহু আকবার কাবীরা। আমাদের মনীষীরা সময়ের তারা এইভাবে গুরুত্ব দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে বলতে গেলে অনেক মনীষীর কথা বলা যাবে। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ডান হাত তাকে বলা হয়। হানাফি মাযহাবের একজন উল্লেখযোগ্য ইমাম ইউসুফ, তাকে বলা হয় কুজাতুল কুজা, কাজিউল কুজা। তিনি সমস্ত কাজীদের, বিচারকদের বিচারপতি ছিলেন। জটিল কঠিন মাসলাগুলো তিনি সমাধান দিতেন। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে বলা হচ্ছে, তিনি বলেন যে তার একজন ছাত্র ইব্রাহিম ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ তাআলা একবার ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলার কাছে আসলেন। আসার পরে দেখলেন ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যুশয্যায় শায়িত, মারিদ আবি ইউসুফ, যে তিনি কঠিনভাবে অসুস্থজনিত অবস্থায় শুয়ে আছেন। হঠাৎ করে তার চক্ষু খুলেছেন। ফাজিতুহু, আমি তার কাছে আসলাম। ফাওয়াজাতুহু, মুমান, যে তাকে আমি অসুস্থজনিত অবস্থায় তাকে পেলাম, রোগ্য অবস্থায় পেলাম। তিনি শুয়ে আছেন ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। শোয়ার পর যখন তিনি এক পর্যায়ে চোখ খুললেন, চোখ খুলে আমাকে জিজ্ঞেস করলেন না যে ইব্রাহিম ইবনুল জাররাহ, তুমি কখন আসলে, কেমন আছো, কেমন তোমার দিনকাল কাটছে, কিছু জিজ্ঞেস করলেন না। তিনি আমাকে বললেন, মা তাকুলু ফি মাসআলা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি ওই মাসআলার ব্যাপারে কি সমাধান বের করেছো বলো তো। সুবহানাল্লাহ। মানে মরজে মাউত, মৃত্যুবরণের শয্যায় শায়িত তিনি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। তার চক্ষু খুলেছে, ইব্রাহিমকে সামনে পেয়ে তিনি বলা শুরু করলেন, যেহেতু ইব্রাহিম মাসলা নিয়ে আলোচনা করে, তার ছাত্র, যে ইব্রাহিম অমুক মাসলা নিয়ে তোমার সমাধান কি। তখন তিনি তাআজ্জুব বনে গিয়ে বললেন, ফি মিসলি হাযিল হালা, হে আল্লাহ, হে ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, উস্তাদজি, এই অবস্থাতেও আপনি মাসলা নিয়ে আলোচনা করবেন? তখন তিনি বলেন, লা বা'সা বিযালিক নাদরুসু লাআল্লাহু ইয়ানজু বিহি নাজ, যে কোনো অসুবিধা নাই ইব্রাহিম,
আমার মনে হয় এই মাসলার যদি আমরা সমাধান বের করে আনতে পারি কোরআন এবং হাদিসের নির্যাস অনুসারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উম্মত, এই জাতি বড় ধরনের সমস্যা থেকে তারা উদ্দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, এই ইমামরা যদি মাসলা বের করে না আনতো, তাহলে তো আমরা এই মাসলাগুলো আমরা আমল করতে পারতাম না, আমরা কোরআন এবং হাদিসের নির্যাস বের করতে পারতাম না, গভীরে আমরা ডুব দিয়ে মনে মুক্ত উদ্ধার করতে পারতাম না। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, তাদের দেখছেন আমল কি পরিমাণ ছিল, সময়ের প্রতি তাদের কদর কি পরিমাণ ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অথচ আমাদের সময়ের কোনো কদর নেই, উন্মাদনা ছড়িয়ে যাচ্ছে, বিশ্বকাপের উন্মাদনা। আমাদের সময়ের কোনো কদর নেই, যে সময়কে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রতিটি সময়ের আমাদের হিসাব নেওয়া হবে, সে সময়ের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। গতকালকে একটা ভিডিও দেখলাম, এক জায়গায় জানাজা চলছে, কয়েকজন মানুষ জানাজায় দাঁড়িয়ে তারা নামাজ পড়ছে, পাশেই মাঠের মধ্যে খেলাধুলা চলছে, সেখানে ভিড় করে বিশাল বড় জামা, তারা সুন্দর মতো খেলা উপলব্ধি করছে আর হাতে তালি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে? এই জাতির কপালে অধঃপতন হবে না তো কোন জাতির কপালে অধঃপতন হবে? যে জাতি তো শৌর্য বীর্য ছিল, তারা তীরন্দাজ হবে, ঘোড়সওয়ারি হবে, তারা ভালো সাঁতুরে হবে এবং ইসলামকে বিজয় করবে, সে জাতি কপালে মারধর ছাড়া আর কি হতে পারে? এই জাতি পাবজির মধ্যে ডুবে গিয়েছে, মা বাবা ডাকে খেতে আয়, খেতে চায় না, রুমের দরজা আটকিয়ে পাবজি খেলে। এই জাতি যে ধ্বংসের অনিবার্য না, এটা আসলে আমরা নিজেরা নিজেদের কপালে লিখে রেখেছি। আমাদের শত্রুপক্ষ আমাদের জন্য কৌশল করেছে, আমরা সেই কৌশলের জবাব না দিয়ে বরং তাদের কৌশলের মধ্যে, কুটচালের মধ্যে আমরা পড়ে গিয়েছি, আমরা তাদের ফাঁদের মধ্যে আটকে গিয়েছি। আল্লাহু আকবার কবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুবকদেরকে এই উন্মাদনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকের আমাদের তৃতীয় পর্বের আলোচনা, সেটা হচ্ছে খেলাধুলা হারাম নাকি হালাল, এবং এই খেলাধুলা দেখা জায়েজ কি না জায়েজ না। একইভাবে খেলাধুলার সংবাদ প্রাপ্ত হওয়ার পর আমরা যে খুশি হই, সে খুশির বিষয়ে ইসলাম কি বলে। বাসার ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় নিজের বাবার জমি জামা বিক্রি করে টিফিনের টাকা জমিয়ে পতাকা উড়িয়ে পতাকা ঝুলিয়ে আমরা যে আনন্দ ফুর্তি করি, এটা কতটুকু বৈধ? একইভাবে কোনো মুসলিম দেশ যখন বিজয় লাভ করে, আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের সাহায্যেই তারা বিজয় লাভ করেছে, এটা কতটুকু যৌক্তিক? পঞ্চম নাম্বার আলোচনা, আমরা কোনো দেশের যাতে বিজয় লাভ হয় সেজন্য আমরা মান্যত করি, এটা পুরান ঢাকায় বেশি হয়, মান্যত করে, গরু মান্যত করে, মসজিদে এত টাকা দান করবে, ওই যে অমুক মাজারে এত টাকা দান করবে, এটা কতটুকু বৈধ? সর্বপ্রথম খেলাধুলা হালাল নাকি হারাম, এই বিষয়ে আমরা হাদিস থেকে জানি। তিরমিজি শরীফের হাদিস 1637তম হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াদখুলু বিসসাহমিল ওয়াহিদ সালাসাতু নাফরিল জান্নাহ সানিআতুন ইয়াহতাসিবু ফি সানাআতিন নাহর ওয়ার রাকি বিহি ওয়া মুমাদ্দি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এক নম্বর ব্যক্তি, যে ব্যক্তি তীর বনন করে, তীর বানায়, যে ব্যক্তি তার কারুকার্যের মাধ্যমে সে তীর বানায়, এই উদ্দেশ্যে তীর বানায়, শত্রুপক্ষ যখন আমাদের উপর প্রতিহত করবে, আমাদের উপর আক্রমণ করবে, তখন আমরা তাকে দেফা করব, প্রতিহত করব, প্রতিরোধ করব, এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি যখন তীর বানায় এবং তীর বানার পর যখন তীরন্দাজ সে তীরটাকে সে অনুশীলন করে শত্রুর বিপক্ষে সে তীর নিক্ষেপণ করে, দ্বিতীয় নম্বর ব্যক্তি। তৃতীয় নম্বর ব্যক্তি যখন তার তুনির ধরে তাকে সহায়তা করে, সাহায্য করে, এমন তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা খেলা, যে ব্যক্তি তীর বানায়, দ্বিতীয় ব্যক্তি তীরন্দাজ তীর নিক্ষেপণ করে, তৃতীয় ব্যক্তি তার তুনির ধরে তাকে সাহায্য সহযোগিতা করে। এটা হচ্ছে এক নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর হাদিস, যে ইরমু ওয়ারকাবু, যে তোমরা তীর নিক্ষেপণ অনুশীলন করে এবং তোমরা ঘোড়সওয়ারের অনুসরণ করো, তবে ওয়ান তারুমু আহাব্বু ইলাইয়া মিন আন তারকাবু, তোমরা ঘোড়সওয়ার অনুসরণ করানোর চেয়েও আমার কাছে তীরন্দাজ হওয়া সবচেয়ে বেশি পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, তোমরা তীরন্দাজ হও কিংবা ঘোড়সওয়ার করো, কিন্তু আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে তোমরা তীরন্দাজ হও। সে যুগের তীরন্দাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছে। কালের বিবর্তনে এই যুগে কি ব্যাপারে আপনাকে উদ্বুদ্ধ করা হবে, এটা আপনি অনুমান করে নেন।
আপনি একজন মুসলমান হলে একজন যদি আপনার মধ্যে শৌর্য বীর্য রাখতে হয়, শক্তিশালী মুমিন হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিন অপেক্ষা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। তো শক্তিশালী মুমিনের কি থাকবে? ফিটনেস ভালো থাকবে, সে অনেক মেদ হবে না তার পেটের মধ্যে। আমরা তো এখন খেতে খেতে পেটকে বড় করে ফেলি, আমরা আমাদের শরীর চর্চা আমরা মনোযোগী হই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্লিম ছিলেন। আপনারা জানেন কিনা, আমি গত মাসে 75 কেজি 72 কেজি ছিলাম। থাকার ফলে এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। অলসতা চলে আসে। বেশি বেশি করে সাইকেলিং করার পর এই মাসে এসে আমার 67 কেজি হয়েছে। মানে আমি যে অনুশীলনটা করছি, এই অনুশীলন উদ্দেশ্য হচ্ছে আমার শরীর চর্চা, এটা হচ্ছে ইবাদত। আপনি যদি শরীর ঠিক থাকে তাহলে আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন। আপনি প্রচুর পরিমাণে লেখালেখি করতে পারবেন, প্রচুর পরিমাণে আপনি বই পড়তে পারবেন, প্রচুর পরিমাণে আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন। কিন্তু আপনার ফিটনেস যদি খারাপ থাকে, শরীরের মধ্যে যদি চর্বি জমে যায়, তাহলে আপনি অটোমেটিকলি 10টা সেজদার পরিবর্তে আপনি 2টা সেজদা কিংবা 4টা সেজদা দিতে পারবেন, এর বেশি সেজদা দিতে পারবেন। এটা বিশ্বাস করতেই হবে আমাদের। এর জন্য ফিটনেসও ঠিক রাখা চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিটনেস ঠিক রাখার জন্য তিনি বলেছেন পাশাপাশি যাতে মুমিন শক্তিশালী হয়, তিনি বললেন তোমরা তীর নিক্ষেপণ শিখো, পাশাপাশি তোমরা ঘোড়সওয়ার শিখো। কিন্তু আমার কাছে তীর নিক্ষেপণটাই সবচেয়ে বেশি ভালো মনে হয়। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন পিতার জন্য তার সন্তানের উপর হক হচ্ছে সে তার সন্তানকে তীরন্দাজ বানাবে, পাশাপাশি তাকে সাঁতার শেখাবে। গত সপ্তাহেও আমরা বলেছিলাম সাঁতার শিক্ষাদান করা। সাঁতার শেখালে অথবা সাঁতার কাটলে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হেলে দুলে, প্রতিটা রগ রেশা সবগুলো ছেড়ে দেয়, কোনোটা বাকি থাকে না আপনি যখন সাঁতার করবেন। ঠিক আছে, এর মধ্যে আপনার শরীরের মধ্যে উন্নতি সাধিত হবে, আপনার ফিটনেস ভালো থাকবে এবং আপনি শক্তিশালী মুমিন হবে। একইভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লিমুস সিবাহা, হে পিতারা তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শিক্ষা দান করো, হে জাতি তোমরা নিজেরাও সাঁতার শিক্ষা গ্রহণ করো। তো এই সমস্ত হাদিস থেকে বোধগম্য হয় আমরা যদি খেলাধুলা করি তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া খেলাধুলা অর্থাৎ তীর নিক্ষেপণ কিংবা ঘোড়সওয়ারি হওয়া, পাশাপাশি সাঁতার কাটানো, এই সমস্ত খেলা যদি আমরা করি তাহলে আমরা ইবাদতের সওয়াব পাই। এই সমস্ত খেলায় আমরা ইবাদতের সওয়াব পেয়ে যাব। আর এই সমস্ত খেলা বিতে রেখে যে সমস্ত খেলা আছে, কিছু খেলা আছে কুফরি, কিছু খেলা আছে হারাম, কিছু খেলা আছে ফিস্ক এবং কিছু খেলা আছে বৈধ। এখন এক নম্বর কথা যে কোন খেলা হচ্ছে কুফরি। ওই খেলা কুফরি যে খেলা আপনাকে কুফর পর্যন্ত নিয়ে যায়, ওই খেলা কুফরি যে খেলা আপনাকে কুফর পর্যন্ত নিয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে জাতি আমার উম্মতের মধ্য থেকে যে সমস্ত মানুষ আমাকে ছাড়া, আমাদের আদর্শকে ছাড়া ভিন্ন কোনো জাতির অর্থাৎ কাফের ইহুদি মুশরিকদের সে সাদৃশ্য গ্রহণ করবে, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকি দেখছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাশবা বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্যতা গ্রহণ করো না। ইহুদিরা যা করবে তোমরা তা করো না, নাসারারা যা করবে তোমরা তা করো না। আল্লাহু আকবার কাবীরা। এই হাদিস থেকে কি দৃশ্যমান হয়, কি প্রতীয়মান হয়? নাসারারা যে খেলাধুলার আবিষ্কার করেছে, যে ফুটবল খেলা পুরো বিশ্বের মধ্যে সয়লাব ঘটিয়ে দিয়েছে, এই ফুটবল খেলার মধ্যে কি আছে বলেন? ফুটবল খেলার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে জুয়া। জুয়া হয় না? অথচ কোরআনের কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা সম্পদের অপচয় করো না, সম্পদের অপচয়কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এখানে সম্পদের অপচয় হচ্ছে এবং পাশাপাশি জুয়া হচ্ছে। বিশ্বের যতগুলা ফুটবল খেলা হচ্ছে অথবা ক্রিকেট খেলা হচ্ছে, প্রত্যেকটা খেলার মধ্যে জুয়া আছে। জুয়া আছে কি নাই? এবং এই খেলাগুলোর মধ্যে ইলুমিনাতির যে সমস্ত সিম্বল আছে, প্রত্যেকটা খেলোয়াড় তাদের খেলার যে খেলোয়াড়দের যে সমস্ত শরীর আছে সেই সমস্ত শরীরের মধ্যে তারা সিম্বল এঁটে দিচ্ছে। হয়তো দাজ্জালের এক চোখের সিম্বল কিংবা তারা ইলুমিনাতির সিম্বল, পরিপূর্ণ প্রত্যেকটা খেলোয়াড়ের একদম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে তারা ট্যাটু আঁকে না। আপনি একজন মুসলমান এমন একজন ব্যক্তিকে সে আদর্শ বানাচ্ছে, রোল মডেল বানাচ্ছে, যার জন্য জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছে। আরে ভাই, কাফেরের জন্য জাহান্নাম ওয়াজিব না? কথা বলে না, কাফেরের জন্য জাহান্নাম ওয়াজিব কি ওয়াজিব না? আপনার যে সমস্ত এগুলোর নাম তো এই মিম্বারে মানে আমার নিতে অসুবিধা হচ্ছে, যে সমস্ত মানুষদের জন্য আপনারা কান্নাকাটি করছেন, তাদের খুশিতে আপনারা হাততালি দিচ্ছেন, এই সমস্ত মানুষের জন্য তো জাহান্নাম অবধারিত। কিন্তু কি আজীব হয়ে গেছে মুসলিম উম্মাহের আদর্শের সন্তানেরা, তারা আদর্শ বানাচ্ছে, রোল মডেল বানাচ্ছে একজন অবধারিত জাহান্নামী ব্যক্তিকে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। যে সমস্ত খেলা দেখা হারাম, যে সমস্ত খেলা হারাম এবং কুফরি, সেগুলো দেখাও হারাম এবং কুফরি। দেখুন আপনারা যে খেলাগুলো দেখছেন, খেলার মধ্যে তারা যে সমস্ত পোশাক পরিধান করছে, এগুলো একজন মুমিন অপর মুমিনকে দেখতে পারবে? একজন মুমিনের সতর কতটুকু বলেন তো? একজন পুরুষের সতর কতটুকু? নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। যদি এইটুকু সতর সে নিজে না ঢাকে তাহলে সে নিজে হারাম করলো। এবং এই সতর ঢাকা ছাড়া অন্য ব্যক্তি যদি তাকে দেখলো, প্রথমবার
দেখে ফেললো, ভুল ফেললো, পুরুষ পুরুষকে দেখলো সতরবিহীন, ভুল হয়েছে, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু তারপরও তার সাথে খেলে দুলে অথবা স্কিনের মধ্যে তাকে বারবারে দেখছি, বুঝতে পারছেন তো, বারবারে দেখছি, নিজের স্বপ্রণোদিত হয়ে দেখছি, এটা সম্পূর্ণ হারাম হবে। যে ব্যক্তি সতর খোলা রাখছে সে তো হারাম করছে, যে সতর দেখছে সেও হারাম করছে। আপনি ভাবছেন আমি তো কোনো মেয়েকে দেখছি না, আমি তো একজন পুরুষকে দেখছি, আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছে। একইভাবে এই হারামটাকে যারা হারাম মনে না করে, এই কুফুরটাকে কোনো ব্যক্তি যদি কুফুর না মনে করে, যদি এই খেলাকে সে হালাল মনে করে দেখে, তাহলে তার ইমানই থাকবে না, তার ইমানই থাকবে না, ইমান নবায়ন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান শাহিদা মাসিয়াতান, কোনো ব্যক্তি যদি কোনো একটা মাসি অর্থাৎ গুনাহের কাজের সামনে সে সাক্ষী ছিল, থাকার পরে ফাকারিহাহা, সে গুনাহটাকে দেখে সে অপছন্দনীয় করলো, এরা কি সমস্ত খেলাধুলা করছে যেগুলো অপছন্দনীয় গুনাহের কাজ, সে এখানে উপস্থিত আছে কিন্তু সে অপছন্দ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা কামান গাবা আনহা, কেমন যেন সে এইখানে উপস্থিত ছিলই না, এমনটা ধর্তব্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কোনো ব্যক্তি সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাংলাদেশে বসে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খুশিতে সে আনন্দিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুশিতে আনন্দিত হয়, তো কয় কেমন যেন সে সেখানে উপস্থিত থেকেছে। তো যে ব্যক্তি উপস্থিত থেকে যে হারামটা করেছে দূর দেশে থেকে, যে তাকে দেখে পছন্দ করেছে, সে তাদেরই শামিল অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনি হাদিসটাকে ফিট খাওয়াই দেন, তাহলেই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মাহের যুবকদেরকে বুঝার তৌফিক দান করুন। এই উম্মাহের যুবকদের দিয়ে কোনো আশা নাই, কোনো ভরসা নাই। জায়গায় জায়গায় দেখেন না পতাকা লাগানো নিয়ে এখন কেউ আছে হাসপাতালের বেডে, কিংবা কেউ আছে ওই যে জেলখানায়, নিজের জমি জামা বিক্রি করে নাকি ব্রাউনবাড়িয়া কে নাকি পতাকা কিনেছে। মানে এগুলো হাস্যকর কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি মেসি, রোনালদো আর নেইমার এই সমস্ত কাফের যাদের জন্য জাহান্নাম অবধারিত তাদেরকে ভালোবাসেন, তাহলে আপনার জন্য তাদের সাথে হাসর নাসর হবে। আর আপনি যদি বিপরীতে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনার হাসর নাসর তাদের সাথে হবে। এবার আপনার মর্জি, আপনি কাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। এখন বৈধ যে সমস্ত খেলাধুলা, যে সমস্ত খেলাধুলার মধ্যে ইসলাম কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, অর্থাৎ আপনার হাঁটুর নিচে জামা হবে, আপনি এখানে কোনো ধরনের বাজি লাগাবেন না, স্পিডের বাজি লাগায় না ছেলেরা, কিংবা টফির বিভিন্ন ধরনের বাজি লাগায়, এই সমস্ত বাজি লাগাবেন না, বরঞ্চ আপনার শারীরিক আপনি চর্চার জন্য খেলাধুলা করছেন, তাহলে আপনার খেলাধুলা বৈধ। একইভাবে আপনি খেলাধুলা করছেন, অর্থ অপচয় করছেন না, আপনার খেলাধুলা বৈধ। আপনি খেলাধুলার মধ্যে জুয়ার মিশ্রণ ঘটাচ্ছেন না, আপনার খেলাধুলা বৈধ। আপনি হাঁটুর উপর বললাম না জামা না পরে হাঁটুর নিচে পড়ছেন, আপনার খেলাধুলা বৈধ। একইভাবে আপনি যদি সাঁতার কাটার খেলাধুলা করেন, এই সমস্ত খেলাধুলা আপনার জন্য বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বৈধ খেলাধুলা করার তৌফিক দান করুন এবং অবৈধ যে সমস্ত কুসংস্কৃতি আছে সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। কালকে খেলাধুলার বিশ্বকাপের মোড়ক উন্মোচন হয়েছে এক জায়গায়, আবার যাদেরকে আপনারা সাপোর্ট করছেন সে আর্জেন্টিনা, ব্রাজিল, তাদের টাকায় ইহুদিরা ইসরায়েল গাজায় মুসলমানদের মধ্যে রণক্ষেত্র বানিয়েছে গতকাল রাত্রে। একদিক দিয়ে উদ্বোধন, আরেক দিয়ে মুসলমানদেরকে মেরে উদ্বোধন। এবার আপনাদের মর্জি ভাই, আপনারা কি আর্জেন্টিনা, ব্রাজিল এসবের সাপোর্টে থেকে নিজের ইমানকে বিকিয়ে দিবেন, নাকি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ ফিরে এসে আপনার ইমানকে জিন্দা রাখবেন? এটা আপনার মর্জি। আপনার কাছে এই প্রশ্ন রেখে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সকলে সুন্নাত